বাস থেকে নেমে আমি ঘটনাটা শুনলাম দারোগাবু গ্রামে আছেন। গ্রামে নয়, আপনার বাড়ির উঠোনে। আসুন আসুন, নমস্কার। কি মনে করে আপনার কাছে এসেছি? কেন? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আরে অনেক খবর রাখেন দেখছি। হ্যাঁ, আপনি গ্রামের শান্তি ভঙ্গ করছেন। আপনি নাটকগুলিকে গ্রামটাকে খেপিয়ে তুলেছেন। নাটকের পাণ্ডুলিপিখানে নিয়ে আসুন, নাটকের পাণ্ডুলিপি নিয়ে আসুন, দেখবেন। এই দেখুন, নবম দৃশ্য, মাস্টারমশাইয়ের বাড়িতে দারোগার প্রবেশ। এসব কি? নাটক পড়ে যান আপনি। পড়তে যদি না পারেন দিন, পড়ে দিচ্ছি। দারোগাবু গ্রামে এসেছেন শান্তি রক্ষা করতে, গ্রেপ্তার করতে চোর চরিত্রহীন সমাজ বিরোধীদের। কিন্তু বলতে পারেন স্যার, সত্যিটাকে কোথায় লুকিয়ে রেখেছেন? তার মানে যাদের কথা দয়া করে আপনি গ্রামে এসেছেন তাদের আপনি চেনেন? মাস্টারমশাই চিৎকার করে মিথ্যার গর্ভে মুখ লোকাবেন না দারোগা বাবু। থামুন, সস্তা সেন্টিমেন্টাল কথা বলে সাধু সাজবার চেষ্টা করবেন না। আপনাকে থানায় যেতে হবে। অসম্ভব। স্কুল কামাই করে আমি আর থানায় যেতে পারবো না। স্কুলে আর আপনাকে যেতে হবে না মাস্টারমশাই। কেন? সে কথা আমি কেন বলবো? বলবে তারা যাদের বলার অধিকার আছে। মিস্টার সেন, এখনই যদি শুনতে চান তাহলে আপনার চেলা প্রসূন ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন। খবরটা আপনি জানতে পারবেন। কি ব্যাপার প্রসূন? স্কুল কমিটি আপনাকে ডিসচার্জ করেছে মাস্টারমশাই। ও মাস্টারদা, এই দেখো প্রসূন, নবম দেশের শেষের দিকে কি লিখেছি আমি। মাস্টারমশাইকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। এখানেই শেষ নয় প্রসূন, আরও আছে। আরও কত অমানবিক অত্যাচার। মিথ্যা কলঙ্ক প্রচার করে মাস্টারমশাইয়ের ওপর চলবে অকথ্য নির্যাতন। জমি যাবে, ঘর যাবে, রাতের কালো অন্ধকারে মাস্টারমশাই স্ত্রীকে লুণ্ঠন করবে। তবু মাস্টারমশাই চলবে পিছনের দিকে নয়, সামনের দিকে। নাটকের সাদা পাতায় রক্ত করে ফুটে উঠবে সেই রক্তাক্ত কবিতা। শোনরে মালিক, শোনরে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হয়ে আছে মৃত মানুষের হার। হিসাব কি দিবি তার প্রতিজ্ঞা? প্রিয়াকে আমার কেড়েছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি। সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? প্রসূন, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানে মহাশ্মশানে চিতা আমি তোদের তুলবই। নবম দৃশ্যের শেষ পাতায় নতুন করে প্রবেশ করবে কে? আমি, তুমি। হ্যাঁ, আমি দিব্যেন্দু গাঙ্গুলি, আপনার নবম দৃশ্যের শেষ চরিত্র।